চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে বিএনপির ১ নং ওয়ার্ড শাখার নতুন দলীয় কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলীর প্রতিবেদন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির ঐক্য ও নেতাকর্মীদের দৃঢ়তা বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল্লাহ আল মামুন, কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কুমিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সালাহউদ্দিন, মোহাম্মদ ফয়সান, আদনান, মোহাম্মদ সোহাগ, তৌহিদুর রহমান মান্না, কপিল, ইঞ্জিনিয়ার কামরুল, তারেক, সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার আদর্শ অনুসরণ করে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করুন। একই সঙ্গে শোকাহত পরিবার ও দলীয় নেতাকর্মীদের এই শোক সইবার শক্তিদানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।